অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? জগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায়, তামাশা নেই হ্যায়। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা, এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলেন? এখানে অনেক যুবক বসে আছে, একটা কথা বলে ফেলি, রাগ করো না আমার আব্বাজান, আপনারাও রাগ করবেন না। আমি যদি এখান থেকে নেমে যাই, যদি আমি পকেটে হাত দিই, অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে, যুবকের মোবাইল ফোনটা চেক করি, এখন যদি আমি চেক করি, আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট 5 মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকে মেসেজ করেছে। হ্যাঁ, হাসতেছেন আপনারা, আমি হাসির কথা বলি নাই, আমি হাসির কথা বলি নাই। ইভেন ইভেন আর একটা ডেঞ্জারাস কথা বলছি, এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই, আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না, ঠিক কিনা বলে? এবার আসেন, মৃত্যুকে আমি 2টা ভাগ করছি। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন আসবে, আমার দিকে দেখবেন, মালাকুল মওতের দেহের জামার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মওতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মওত নামাজি যুবক, নামাজি মা, নামাজি মুরব্বির সামনে দাঁড়িয়েই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হব কোথায়, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে, এইটার নাম কি? এত আস্তে বললে কি বোঝা যায়? এটার নাম কি? আরেকবার উত্তর দেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? আরেকবার, গোল না চারকোনা? হাদিসে আসছে, এটা এত সুন্দর হাদিস যে হাদিসটা হচ্ছে এইরকম, নামাজি বান্দার রুহু যখন মালাকুল মওত কবজ করবে, তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান নামাজি বান্দা। এবার আসেন, বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে, যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো, যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই, আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক, একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই 2টা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। বেনামাজি যুবক আর মুরব্বী যখন মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো 2 হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির রূহের দিকে চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে, নামাজি বান্দার রূহ তো সহজে বের হয়ে যাবে, বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে।
এবার আমার বাম হাত সবাই দেখবেন। আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই। আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এভাবে। আর পেছন থেকে মালাকুল মউত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা দিবে। যখন তার রুহটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বির রুহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। নামাজ পড়ছি না হুজুর, আমার কাজ আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার ক্লাস আছে। আচ্ছা হুজুর, নামাজ পড়ছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন, সময় নাই দোহাই দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন, টাইম নাই দোহাই দিচ্ছেন, অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে মাল দিল, সম্পত্তি দিল, টাকা দিল, বাড়ি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সব দিল, আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে, আল্লাহর জন্য টাইম নাই। এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, বিয়ে যারা করছেন, একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না, যারা বিয়ে করেছেন, যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে, আমি কিছু বলি নাই, বাজে কথা, জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে, আপনি বলেন তো স্বামী হিসেবে, যুবক তোমরাও বলবা, স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে? বলেন এখন, পারবে? আল্লাহ দিল সময়, আল্লাহ দিল মাল, আল্লাহ দিল সব কিছু, তোমার সব জায়গায় টাইম আছে, আল্লাহর বেলায় টাইম নাই। বুঝে রাখতে হবে তোমার মতো নিমক হারাম মানদার কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আমার ডান হাতের দিকে সবাই তাকাবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? দিনাজপুরের সাউন্ডটা পাইলাম না, আরেকবার জোরে, এটার নাম কি? আমার দিনাজপুরের ভাইরা বলেন তো, আমাদের সকলের প্রথম পরিচয়, আমরা কি হিন্দু না মুসলমান? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আচ্ছা বলেন তো, আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে ছিল। আচ্ছা বলেন তো, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি ছিলেন, আমাদের আদি পিতা নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে তিনি একটা ভুল করার জন্য, একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আচ্ছা বোঝার ট্রাই করবেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবার পরে মানুষ যেন দিক হারিয়ে না ফেলে, পথ হারিয়ে না ফেলে, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। আমি সবার থেকে আওয়াজ করে উত্তর চাই, বলেন সবাই কয়টা জিনিস দিয়েছেন? আচ্ছা আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক, পুরো বাংলাদেশের মানুষ আজকের ওয়াজটা দেখুক, হেদায়াত পাক, এটা আমরা সবাই চাই কি চাই না? বিশ্বাস করেন আপনাদের পরিবেশ জাস্ট চমৎকার পরিবেশ, সাউন্ড সিস্টেম ভালো, মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। আমার মনে হয় যদি এরকম শেষ পর্যন্তই থাকে, আজকের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? প্লিজ আমার কথা ছাড়া বাড়তি কোনো সাউন্ড কেউ করবেন না। আল্লাহ তাআলা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন জাস্ট টু গাইড দেম ইন দ্য ওয়ার্ল্ড, দিক নির্দেশনা দেওয়ার জন্য। এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। বলেন তো দিনাজপুরের ভাইরা, আসমানি কিতাব মোট কয়টা? আরে ভয় কেন, বলেন সবাই কয়টা? আচ্ছা প্রতিটা কিতাবই চেঞ্জ হয়ে গিয়েছে, প্রভিশন চেঞ্জ, হুরুফ চেঞ্জ, মিনিং চেঞ্জ, বিকৃতি ঘটেছে। এমন কোনো কিতাব নাই যে কিতাবে বিকৃতি ঘটে নাই, এক্সেপ্ট একটা কিতাব, যে কিতাবে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আজ অব্দি একটা জবর জেরের পরিবর্তন হয় নাই, সে কিতাবটার নাম। আচ্ছা এই কোরআনে আল্লাহ কি বলছে?
বোঝা ট্রাই করবেন। 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 103 নাম্বার আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে বান্দা শোনো, এটা যদিও বা দেখতে একটা কাগজের কিতাব, তবে এটা জাস্ট কাগজের কিতাব নয়। আল্লাহ বলছেন এটা হলো আমার পক্ষ থেকে একটা রশি। লেট মি রিপিট এগেন, আমি আবারও বলছি, এটা হচ্ছে কাগজের কিতাব। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয়, এটা একটা রশি। আল্লাহ রশি কেন বললেন, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে ফিরে যেতে চাই। প্রিয় ভাইরা, এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে, টিউবওয়েল আছে। আমার মুরব্বী যারা এসেছেন তারা আমার এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। আগে তো আমাদের ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, আগে ছিল কি? কুয়া। মাশাআল্লাহ, আগে ছিল কি? কুয়া। আচ্ছা বলেন তো এবার দেখি আপনারা পারেন কিনা। আমি 1 নাম্বারটা বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন, আমি বলতে যাব না। কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস লাগে, এক হচ্ছে বালতি, 2 নাম্বার রাইট আনসার। আরেকবার, 1 নাম্বার বালতি, 2 নাম্বার রশি। আচ্ছা, এটা বোঝা ট্রাই করেন। আল্লাহ বললেন এটা রশি, কেন বললেন এটাই বুঝাচ্ছি। আচ্ছা, আমি দিনাজপুরে ওয়াজ করতে আসছি 1990 সাল। কত সাল? 1990 সাল। তো ওয়াজ করতে এসে কুয়ার থেকে পানি তুলতে যাব, বাট সাডেনলি পাটা পিছলে আমি কুয়ার ভেতরে পড়ে গিয়েছি। এবার আপনি আমাকে তোলার জন্য খাম্বা আনবেন, বাঁশ আনবেন, না রশি আনবেন? রশি শুধু আনলেই হবে না, এই রশির মধ্যে 2টা শর্ত লাগবে। 1, রশি হওয়া লাগবে শক্ত পাটের রশি, পচা পাটের রশি হলে চলবে না। কেন চলবে না? কারণ যদি পচা পাটের রশি হয় আর আমি ধরে টান দেই, দড়ি যাবে ছিঁড়ে, আমার দাঁত নাক সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শর্ত, রশির উপরে যে ধরবেন আমাকে টানার জন্য তার হাত হওয়া লাগবে মজবুত তথা শক্তিশালী। কারণ কি, যদি হাতটা শক্তিশালী না হয়ে শিথিল হয়ে যায়, আমি টান দিব আর তার হাত শিথিল হলে শেষ, উল্টে পড়ে যাব। এবার আসুন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, এসেছি দুনিয়ায়। এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। আল্লাহ বলছে বান্দা, এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয়, তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাতে। সেই জান্নাত থেকে তুমি কুয়ায় পড়ে গেছো, আর এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশির নাম আল কোরআন। এবার উত্তর দিবেন, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এত আস্তে বললেন কেন? পারে। আর এই রশির মূল গোড়ায় আছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত। এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোনো নেতার হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? আল্লাহ বলছে বান্দা, আমার হাত এই রশির ভেতরে আছে, এই রশিকে শক্ত করে ধরো। কে বিএনপি, কে জামাত, কে আহলে হাদিস, কে চরমনায়, কে আওয়ামী লীগ, কে শর্ষিনা, কে কওমিয়া, কে আলিয়া, কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, দেখতে যেও না। তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। দলাদলি বাদ দিয়ে শক্ত করে রশিটা ধরো। লাভ কি হবে? ওই যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি আল্লাহ একটা টান দিব, সবাইকে ধরে একটা টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?